আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের আমরা পবিত্র জুমার সালাত উপলক্ষ করে তারই ঘরে আমরা জমায়েত হওয়ার সুযোগ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই সংক্ষিপ্ত সময় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব সেটি হলো ইলম এবং ওলামাদের গুরুত্ব, যেটাকে আমরা বলতে পারি শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা তিনি সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আর আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের উপরে প্রাধান্য দিয়েছেন। সেই প্রাধান্য দেওয়ার যে কারণ ছিল, সে কারণটা হলো শিক্ষা। ফেরেশতারা নূরের তৈরি হওয়ার পরেও তারা মানুষের উপরে আগে বাড়তে পারেনি। তার কারণ হলো ওদের কাছে শিক্ষা ছিল না, আদম আলাইহিস সালামের কাছে শিক্ষা ছিল। আল্লাহ তাআলা যেটা কোরআনে উল্লেখ করেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর জ্ঞান দান করেছিলাম, সমূহ জিনিসের জ্ঞান আমি দান করেছিলাম। তাহলে আল্লাহ বলছেন আমি আদমকে জ্ঞান দিয়েছি, আর সেই জ্ঞানের বুনিয়াদে, সেই শিক্ষার বুনিয়াদে ফেরেশতাদের থেকে তিনি জিতে গিয়েছিলেন। এখন আমরা যদি বলি ফেরেশতা তো নূরের তৈরি, তাদের আমরা তো দেখা পাই না চর্মচোখে, তারা কোরআন বাহক হযরতে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম কত পাওয়ারফুল ফেরেশতা। যাই হোক, শিক্ষার আগে তারা মাথা নত করেছিল সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে দেখো, আমি যে মানুষ সৃষ্টি করতে চলেছি এর যে রহস্যটা, এটা তোমরা জানো না। তো যে বিষয় তোমরা জানো না সে বিষয়ে তোমরা কথা বলতে যেও না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ কি জানতেন পরেই বললেন যে আমি আদম আলাইহিস সালামকে বিশেষ একটা জ্ঞান দান করেছিলাম, যে জ্ঞানটা আমি ফেরেশতাদের দিইনি। সেই জ্ঞানটা কবরের জ্ঞান না। এই দুনিয়াতে বসবাস করতে গেলে, একজন মানুষের দুনিয়ায় চলতে গেলে তার যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটুকু দরকার। এই জন্য আল্লাহ বললেন আল্লামা আদামাল আসমা। আসমা এটা বহু বচন, পৃথিবীর যত জিনিস আছে সমস্ত জিনিসের জ্ঞান। তাহলে এটা অতীব প্রয়োজন একটা মানুষের জন্য, আদম সন্তান হিসাবে দুনিয়ার জ্ঞান তার কাছে যেন থাকে। তারপরে আল্লাহ বললেন সুম্মা আরাজাহুম আলাল মালাইকা, আদমকে ডেকে ফেরেশতাদের সামনে দাঁড় করালাম। এবারে বললাম ফেরেশতা তোমরা বলো এই জিনিসের নাম কি, এর নাম কি, ওর নাম কি। ওরা একটাও নাম বলতে পারলো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি বলো। তো আদম আলাইহিস সালাম শুরু করে দিলেন। তো এই একটা বিশেষ জ্ঞান যা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি, মানুষকে দেওয়া হয়েছিল। দ্বিতীয়, আমরা জানি যে পৃথিবীর সবচাইতে মূল্যবান কিতাব কোরআন। যত ঐশী বাণী আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, যাই কিতাব হোক না কেন, তো কোরআন সবচাইতে দামি ওহির কিতাব, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান নবী ঘোষণা করা হয়েছে। এই কোরআনের প্রথম আয়াতই ছিল শিক্ষা সম্পর্কে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো মুহাম্মদ তুমি তোমার রবের নামে পড়ো। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম তার শিক্ষা, তার জ্ঞান, এটাকে পড়তে বলা হয়েছে। না পড়ে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াতের কাজ করেননি। যার উপরে কোরআন নাজিল হচ্ছে তাকে প্রথম পড়তে বলা হচ্ছে যে প্রথম তুমি কোরআনের ছাত্র হও। এখন অনেকে আবেগে বলে ফেলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু শেখেননি, জানেননি, কেউ শেখাননি, অমুকনি। তারপর না, আল্লাহ শিখিয়েছেন আল্লাহ, কিন্তু শিখতে হয়েছে। শিক্ষা ছাড়া একজন নবীকেও দাওয়াতের ময়দানে নামতে দেওয়া হয়নি। পুরো কোরআনটাই তো জ্ঞান।
পুরো 30টা পারা কোরআনটাই তো জ্ঞান, এটা তো শিক্ষা। তো এই শিক্ষাটা প্রথম কাকে দেওয়া হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আলাদা জিনিস। ওনার যে জ্ঞানটা দেওয়া হয়েছিল কোনো মানুষের মাধ্যমে নয়, সরাসরি আল্লাহ দান করেছিলেন, কিন্তু জ্ঞান নিতে হয়েছে ওনাকে। উনি নবী বলে আল্লাহ জ্ঞান দিয়েছেন। তাহলে জ্ঞান এ একটা মূল্যবান একটা সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই নিয়ম আজও চালু আছে। এবার সাহাবীদের যুগ আসলো, ওনারাও জ্ঞান নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওনারা বলতে পারেন আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাহাবীদের কাছ থেকে জ্ঞান পেয়েছে তাবিঈনরা, ধাপে ধাপে তাবিঈনরা, আইম্মায়ে মুস্তাহিদিন, তারপরে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুবাল্লিগিন, মুফাক্কিহিন। এই এক একটা টিম যুগে যুগে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সবাইকে করেন। শিক্ষিত জ্ঞানীদের একটা করে টিম আল্লাহ যুগে যুগে এটা রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। মান ইউরিদিল্লাহু বিহি, আল্লাহ বলছেন আমি যার ব্যাপারে ইচ্ছা করব তাকে দ্বীনের জ্ঞান দেব। তার মানে এটা খাস বিষয়, এটা আম নয়। যে কেউ বলল যে না আমি যে জ্ঞানটা পেয়েছি এটাই যথেষ্ট, না না, দ্বীনের একটা বিশেষ জ্ঞান। যে জ্ঞানটা আল্লাহ বলছেন ওটা আমি একটা করে টিম যুগে যুগে তৈরি করে দিই। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, তাদেরকে আমি দ্বীনের জ্ঞান দান করি। খায়রান মানে অত্যন্ত উন্নত মানের এলেম, এটা জ্ঞান। তাহলে এ সিলসিলা আজও বাকি আছে। এখন সমস্যাটা কোথায় ঘটেছে? আমাদের যারা বিপদগামী করতে চায়, যেমন 1 নম্বরে আছে ইহুদিরা, এরা সর্বপ্রথম মুসলিম সমাজে ফিতনা ফাটল সৃষ্টি করার জন্য এই শিক্ষাটাকে নষ্ট করে দিয়েছে। এদেরকে আর শিক্ষিত হতে দেয় না ওরা। সর্বপ্রথম ওরা কি করেছে ইহুদিরা? ওরা দেখলো যে যে জ্ঞানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা পেয়েছেন, সাহাবীদের কাছ থেকে তাবিঈনরা পেয়েছেন, এই যে একটা একজনের হাত বা হাত এই যে জ্ঞানটা চলে আসছে, এই জ্ঞানটা ওরা দেখলো যতক্ষণ না আমরা এটাকে কাট আপ করে দেবো, এটাকে মাঝখানে এর খতম করে দেবো, ততক্ষণ মুসলিম সমাজকে পিছিয়ে দেওয়া যাবে না। এরা তো শিক্ষিত হবে, এতে চোখ খুলে যাবে, তো এরা মানতে বাধ্য হবে, কোরআন এবং হাদিসটাকে মানবে, সুতরাং কেটে দেওয়া হোক। তো ওরা প্রথম চিন্তা ভাবনা করলো এই জ্ঞানটাকে কাটতে গেলে সাধারণ মানুষদের সাথে আলেমদের সম্পর্কটাকে তুলে দাও, খুব সহজে শিক্ষা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটা ছাত্র আর একটা শিক্ষক, এখন ছাত্রর সাথে শিক্ষকের যদি দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়াটা অত্যন্ত সহজ হবে। ওই স্কুল আর 2 দিন পরে স্কুল থাকবে না, তালা পড়ে যাবে। শুধু করতে হবে কি, ছাত্র শিক্ষকের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। এখন এটা ইহুদিদের কাজ ছিল, ইয়াহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ওরা প্রথম করেছে কি, আল্লাহর যে কালামগুলো, আল্লাহর যে ঐশী বাণীগুলো, তার মধ্যে ওরা পরিবর্তন করেছে। আল্লাহর যে বিধানগুলো ওরা প্রথম চেঞ্জ করলো, পুরোপুরি করেনি, হালকা হালকা করেছে। করার পরে ওদের দ্বিতীয় কাজ ছিল যে পাবলিকের সাথে আলেমের যে সম্পর্ক, এটাকে শেষ করে দাও। আর এই চক্রান্তে এখন আমরা দেখছি সারা পৃথিবীর এখন 80% মুসলমান এরা ওলামাদের সাথে, শিক্ষার সাথে সম্পর্ক কেটে দিয়েছে। ফলে এর কুফল আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা সময় ছিল সাহাবীদের কাছ থেকে তাবিঈনরা যেভাবে নত জানু স্বীকার করে তাদের কাছ থেকে ওহির জ্ঞান তারা নিয়ে এসছে, শিখেছে, এখন আর সে যুগ নেই, এখন আর সে যুগ নেই। এখন বিশেষ করে আমরা যারা আহলে হাদিস জামাতের সঙ্গে যুক্ত, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার কারণ এমনি আমাদের নাম দেওয়া হয়েছে আমরা দলছুট, আমরা দলের মধ্যে নেই। তো এটাকে ভাবতে হবে শয়তান একটা মারাত্মক হাতিয়ার আমাদের মধ্যে অ্যাপ্লাই করছে, যে শিক্ষার নামে গোমরাহ করে দিচ্ছে। শিক্ষার নামে গোমরাহ, কিরকম শিক্ষার নামে গোমরাহ?
যে একজন মানুষকে বুঝিয়ে দিল, শয়তান বোঝাতে সক্ষম হচ্ছে যে তুমি যখন চার মাযহাবের ইমামকে ছেড়ে দিয়েছো, তো তোমার মহল্লার ইমাম কে তোমার কাছে? ওকেও ছাড়তে তোমার কতক্ষণ লাগে? তুমি যখন চার ইমামের ইমাম আবু হানিফাকে মানো না, এই যে মানি না মানি না মানি না, এ একটা আন্দোলন চলছে বর্তমানে, এ একটা মারাত্মক ইহুদিয়ানা ব্যাধি। যদি আমরা আমাদের এই নবজাতক যে সমস্ত শিশুগুলো জন্ম নিচ্ছে আমাদের বাড়িতে, আমরা যদি না শুধরে যাই, তাহলে এরা এই রোগে পা দেবে। এবং সুকৌশলে ইহুদিরা হাসছে যে হ্যাঁ হ্যাঁ, ওদের মধ্যে আমরা ঠিক ঠিক জায়গা দাঁড় করিয়ে দিয়েছি। নইলে কি সমস্যা হলো, এখন শতকরা 98%, মানে 100-র ভিতরে 98 জন মুসলমান এখন অশিক্ষিত, সর্বদিক থেকে অশিক্ষিত। শিক্ষার যে হার, যে তালিকা বার হয়, সেই তালিকা দেখলে বুঝতে পারবো 20%, মাত্র 2% আমরা শিক্ষিত। কেন? তাহলে এই যে শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে, কারা ভাঙলো? আজকের ইহুদিরা যদি আকাশে যেতে পারে, চাঁদে যেতে পারে, তারা যদি আগ্নেয়াস্ত্র তৈরি করতে পারে, অ্যাটম বোম বানাতে পারে, তাদের ঘরের প্রত্যেকটা বাচ্চা যদি তারা গাড়ি তৈরি করতে পারে, তারা ইঞ্জিনিয়ার হয়, তারা মাস্টার হয়, তাহলে আমাদের এত বড় সমাজ, মুসলিম সমাজে ও কল্পনা করা যায় না। এরা তো টায়ার পর্যন্ত সারতে পারে না, এরা একটা টায়ার তৈরি করতে পারে না, এরা একটা সুই তৈরি করতে পারে না। এই যে শিক্ষার হারটাকে ওরা কমাতে চেয়েছে কিভাবে, যে এদের মধ্যে অশিক্ষিত করে দাও, এরা যেন মূর্খের স্বর্গে বাস করে আর নিজেদেরকে মনে করবো আমরা বড় শিক্ষিত। এই জন্য আমাদের ধর্মীয়ভাবে অবনতি এবং আমাদের দুনিয়াবি ভাবে অবনতি, দুই দিক থেকে এখন মুসলমান সমাজ শিক্ষার কারণে পিছিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম যে মানুষটা শিক্ষামন্ত্রী হয়েছিল তার নাম কে জানে? কারো জানা আছে? শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। আজকের তার অবদান আমরা অস্বীকার করতে পারবো না। তো মাওলানা আবুল কালাম আজাদ তিনি মাওলানা ছিলেন, আবার দেখা যাচ্ছে তিনি দুনিয়াবি লাইনে এমন কি জ্ঞান অর্জন করেছেন যে এত বিশাল ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ আমাদের সাথে ছিল, এত বিশাল ভারতবর্ষে তিনি শিক্ষামন্ত্রী, এটা ছেলে খেলা কথা না। আবার আমরা যদি দেখি মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিদেশের পার্লামেন্টে গিয়ে তারা আবার ভাষণ দিচ্ছে, তাহলে তারা কেমন শিক্ষা অর্জন করেছিল? তাহলে এই জিনিসটা কি তারা গবেষণা করে না? ইহুদিরা সবচাইতে বেশি মুসলমানদেরকে নিয়ে ভাবে যে এদেরকে যদি এরকম শিক্ষার হার যদি এদের মধ্যে বাড়তে থাকে, এরকম আবুল কালাম আজাদ যদি এরা যদি একটা 2-10টা তৈরি করে দিতে পারে, তাহলে দেশ দখল করে নেবে এরা। এরা মাওলানা হযরত আলী, মোহাম্মদ আলী জিন্না যদি তৈরি করে, তো দেশ দখল হয়ে যাবে। তাই তারা সুকৌশলে আমাদের মুসলমানদেরকে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এইটা ওরা সবচাইতে বেশি অ্যাপ্লাই করেছে যে এদেরকে অশিক্ষিত করে রেখে দাও। ব্যাস, এ শুরু হয়ে গেল একটা আন্দোলন। আর তাদের জালে আমরা এমন ভাবে পা দিয়েছি যে বিশেষ করে এখনকার সময় নতুন আহলে হাদিস যারা হচ্ছে, এদেরকে সবচাইতে বেশি সতর্ক হতে হবে। কারণ শয়তান কিন্তু সবসময় ওই জায়গাটা হামলা করে যেখানে সবচাইতে বেশি সম্পদ আছে। সম্পদ যদি আমাদের কাছে না থাকতো, শয়তান আমাদেরকে ফিকির করতো না। আমাদের কাছে আছে কোরআন, আমাদের কাছে আছে হাদিস। এখন এই কোরআন আর হাদিস, এই কোরআন হাদিস এই কথা বলতে বলতে আমরা যেন কোরআন হাদিসের নামে গোমরা না হয়ে যাই, আর আমরা নিজেরাই বুঝতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন একটা যুগ আসবে যে মানুষের অন্তর থেকে ঈমানটা বার হয়ে আসবে এমন ভাবে যেমন আটার ভিতর থেকে চুল টেনে বার করে নিলে কিছু বোঝা যায় না, বলছে ওরকম বোঝাই যাবে না, অথচ ঈমান ওকে খিচে নেওয়া হবে, বার হয়ে যাবে, ও বুঝতেই পারবে না। ও সকালের ঈমানদার, বিকালে বেঈমান। ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান। কিভাবে হবে সে? অশিক্ষিত, মূর্খ হওয়ার কারণে। আমার ঈমানটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না, আমি নিজেই বলতে পারবো না। এজন্য আমাদের বাচ্চাদেরকে শিক্ষা সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে। এটা সবচাইতে বেশি দামি মূল্যবান কাজ। আজকের এখনকার বর্তমানে এই 2011 হয়েছিল, তারপর 2021-এ একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে রিপোর্টে এটাই আসছে যে শিক্ষা পারপাসে সবচাইতে বেশি টাকা ব্যয় করে ইহুদিরা তাদের সন্তানদের পিছনে। আমরা কত টাকা ব্যয় করি?
আমরা ক টাকা করি এটা আমাদেরকে ভাবতে হবে। আমি একজন পুরুষ হিসাবে পার ডে যদি আমার 300 টাকা কমসে কম ইনকাম বললাম, যা এখন একটা লেবারের ইনকাম নয়, তবু আমি গড়ে যদি 300 টাকা ধরি, আমার মাসে 9,000 টাকা যদি কমসে কম ইনকাম হয়, আর আমার যদি 3টে কি 4টে বাচ্চা থাকে, 2টো সন্তান থাকে, তাহলে আমার তার কত পার্সেন্ট আমি ব্যয় করছি আমার শিক্ষার পারপাসে, বাচ্চাদের উপরে বা আমার নিজের জ্ঞান অর্জনের উপরে আমি কতটা ব্যয় করছি। আজকের ইহুদিরা এই খাতায় ব্যয় করায় এরা এখন 1 নম্বরে চলে গিয়েছে। তাহলে 1 নম্বরে গিয়েছে, তার ফল তারা পাচ্ছে। তার ফল তারা পাচ্ছে যে মাত্র পৃথিবীতে 92 লাখ ইহুদি এই 230 কোটি মুসলমানের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ফল তারা পাচ্ছে। আজকের 92 লাখ ইহুদি তারা পৃথিবীর 4 নম্বর শক্তিধর দেশে পরিণত হয়ে এই 230 কোটি মুসলমানদের কতল করছে, খুন করছে, ছাগল ভেড়ার মতো পিষে মারছে। মারবে না কেন? এটা দোষটা তো আমাদের। আমরা কটা বাচ্চাকে শিক্ষিত করার স্বপ্ন দেখেছি, কটা বাচ্চাকে আমরা পড়াশোনা করাতে পেরেছি। 2-4 বছর 5 বছর বয়স হবে, এক আধবার একটু চেষ্টা করে দেখবো, মুক্তবে, তাও বেশি দূর চিন্তা ভাবনা, মুক্ত, আর তাও যদি ফ্রি হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করবে। যদি একটু জাকাতের পয়সা তাকে মানুষ করার কোনো সুযোগ যদি আল্লাহ বান্দার কেউ দিয়ে দেয়, ও তো শুকরিয়া আদায় করবে। তাহলে এত ন্যূনমানের চিন্তা ভাবনা মুসলিম সমাজে যতদিন থাকবে, এ সমাজ কোনোদিন উন্নতি করতে পারবে না, কোনোদিন পারবে না। সব সময় ওই ইহুদিরা টাকা দেবে আর আমি সেই টাকায় আমার বাচ্চাকে পড়াবো। আমরা এখানে যারা বসে আছি আমাদেরকে এটা জানতে হবে। আজকের আমাদের এখানকার যত স্কুল আছে সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, হয়তো মিড ডে মিল, বাচ্চাদের খাবার। সারা ভারতবর্ষে যত বাচ্চাদের খাবার মিড ডে মিল চালু হয়েছে, বিশাল একটা খরচ, এটা হাজার হাজার কোটি টাকা খরচ। তাদের ডিম দেওয়া, তাদের চাল ডাল দেওয়া, তাদের শাকসবজি ভাত রান্না করে খাওয়ানো, একটা রান্নি পোষা স্কুলে। এখন এই টোটাল শিক্ষা পারপাসে মিড ডে মিলের যে টাকাটা, কজন জানে যে এই টাকাটা আমেরিকা দেয় ভারতবর্ষকে? আমরা তো ফকির না, আমাদের তো কিচ্ছু নেই। এও তো গায়ের মুসলিমদের টাকা নিয়ে আমাদের বাচ্চাদের পড়াতে হচ্ছে। ভারত সরকারের কাছে তারা বাৎসরিক একটা চুক্তি করে টাকা দিয়ে দেয়, কারণ তারাও চাচ্ছে যে মানুষ কিছু শিক্ষা পাক। তাহলে শিক্ষা পারপাসে ইহুদিরা এরা নাম্বার 1, খ্রিস্টান তো আছে। তো এই সমস্ত জাতিগুলো এরা শিক্ষা পারপাসে, আমি মাঝে মাঝে ভাবি তারা যদি হাজার হাজার কোটি টাকা মিড ডে মিলের পিছনে ব্যয় করতে পারে এত বড় ভারতবর্ষের মতো দেশে, তাহলে ওরা ওদের বাচ্চাদের শিক্ষার জন্য কত কিনা ভাবছে, ওদের বাচ্চাদের ওদের এলাকাতে শিক্ষিত করার জন্য কত টাকা না তারা ব্যয় করছে। আর আজকের আমাদের সব সময় চিন্তা ভাবনা এটাই, একটা বাচ্চা নিয়ে আমরা মাদ্রাসায় যাই, একটা স্কুলে যাই, সব সময় দেখবো ওখানে ফ্রি কোনো ব্যবস্থা আছে কিনা, ফ্রি ব্যবস্থা আছে কিনা। এই মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি একবার বলেছিলাম যে আমার যদি 2টো ছেলে থাকে, তো ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসবো যে ছেলেটা বেশি পুকুরে হড়ে, বদমাশি করে, বাড়িতে কন্ট্রোল করতে পারছি না, দুপুরে ঘুমায় না, ছটপটে, চঞ্চল, বাপ মা রাগ করে ধরে তখন বলে তোকে দাঁড়া, এবার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? ওকে যেন জেলখানায় দিয়ে আসবে, মাদ্রাসা যেন ওর জন্য জেলখানা। যে বাপ, যে মা, যে চাচা চাচি পাড়া একটা বাচ্চাকে কন্ট্রোল করতে পারে না, এইরকম একটা চঞ্চল মনা বাচ্চাকে যদি মাদ্রাসায় আমি দিই, আপনিও দেবেন, আরেকজন দেবে, সবাই যদি বাড়ির চঞ্চলে বাচ্চাগুলো দিয়ে আসে, তো মৌলানা সাহেবরা ধরে বেঁধে পিঠে কত মানুষ করবে, আবার তার উপরে খাওয়া জাকাতের পয়সা, তার উপরে জাকাতের পয়সা, সে কত মানুষ হবে? ওর ব্লাডটাই তো হারাম হয়ে যাচ্ছে। ওর মানসিকতা নেই যে আমি আমার বাচ্চার জন্য আমি টাকা, আমার কিডনি বিক্রি করে হলেও আমি বাচ্চার জন্য আমি টাকা ফিস জমা দেবো, আমি ভিক করে এনে বাচ্চার জন্য খাওয়াবো, ওটা আমার জন্য হালাল হবে জাকাতের খাওয়ার চাইতে। কিন্তু ও এটা করবে না, ও এটা করবে না। ও শিক্ষা পারপাসে গিয়ে, শিক্ষায় গিয়ে এমন অসহায় হয়ে যাবে, এমন মুখটা ছোট করে মৌলভী সাহেবের সঙ্গে কথা বলবে মনে হয় যেন ফকিরের বাচ্চা। মানসিকতা চেঞ্জ করতে হবে। আজকের আমাদেরকে ভিখারি বানিয়ে ছেড়েছে ইহুদিরা, ওরা আমাদের এমন করে দিয়েছে, প্রথম শিক্ষার গুরুত্ব আমাদের আউট করে দিয়েছে। আমরা শিক্ষা বলতে কিছু জানি না, খুব বেশি একটা মেয়ে ছেলে যদি হয়
তাহলে 8-9 পর্যন্ত পড়ে নেবে, আর এখন ওই বিয়ে হচ্ছে বলে বিয়ের টাকা দেয় বলে মাধ্যমিক পড়ে, নইলে কোনো উদ্দেশ্য ছিল না। নিয়ত খারাপ আমাদের। আর তারা পড়াবে কেন? কালকের একটা এই খেড়িয়া সিনিয়র মাদ্রাসায় 9, 10, 11, 12 চারটে ক্লাসে আমি কয়েক বছর টিউশনি পড়িয়েছিলাম ছেলে মেয়েদের। অত্যন্ত রিপোর্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখনো যদি কেউ ওদের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে যে আমি যে কবছর পড়িয়েছিলাম সে কবছর যদি 50 জন বাচ্চা বোর্ডে পরীক্ষা দিতে যেত, একজন হয়তো ফেল করতো কি দুজন, তাও রেকর্ড ছিল না। তার মধ্যে একজনই কালকের আমার চার দোকানে দেখা হলো, তার বাবার সাথে, সে হিন্দু লোক, মেয়েটা আমার কাছে টিউশনি পড়ে হাতিশালা সেন্টারে পাশ করেছিল মাধ্যমিকে। তা আমি ভাবলাম বিয়ে শাদী হয়ে গিয়েছে হয়তো। কালকে দেখা হয়েছে, এক কাপ চা দিচ্ছে, আমি চা রাখেন, আপনার মেয়ের খবর কি বলুন। ও তখন বলছে বিয়ে হয়ে গিয়েছে, তা বলছে না বিয়ে হয়নি। তো খবর বলছে এখন আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। কোথায়? পাটনা। একটু ভাবতে হবে এগুলো। আর আমরা হলে কি করতাম? এত বছর কোনোদিন পড়াশোনার দিকে নিয়ে যেতাম না। মাধ্যমিক পড়াবো তো কোনো রকম, তার ওই ম্যারেজ সার্টিফিকেট একটু লাগবে, টাকা লাগবে এর জন্য। এজন্য আজকের আমরা যারা মুসলমান, আমাদেরকে যে কৌশলে পিছিয়ে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে সমাজে আলোচনা করতেই চায় না লোক। ওই স্টেজে উঠে একটু নামাজ রোজার কথা শুনবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চলে যাবে, এইটুকু যথেষ্ট। রমজান মাসে আসলে একটু ভালো মন্দ ইফতার চাই আমাদের, খারাপ ইফতার হলে রাগ হয় আমাদের। আমরা এত আরাম প্রিয় হয়ে গিয়েছি, আমার কষ্ট আমি সহ্য করতে চাই না। আমি এজন্য এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আমরা যে পিছিয়ে যাচ্ছি। আর আমাদের সমাজে দেখেছেন আপনারা যে এই বিগত 50 বছরের কথা বলছি, আর ভারতবর্ষে একটা শিক্ষামন্ত্রী মুসলমান জন্ম নেয়নি কেন? এই 50 বছরের মধ্যে কথা বলছি, 47-এর পরের কথা বলছি। আর কেন মীর নিসার আলী জন্ম নেয়নি কেন? যে হাফেজ সাহেব হবে, আবার আন্দোলন করবে, সরকারের বিপক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এই 50 বছরের মধ্যে আর কেন এমন আলেম তৈরি হয়নি যারা এক স্টেজে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সংগ্রামের কথা বলবে? আর কেন তৈরি হয় না? যতদিন যাচ্ছে মৌলভী সাহেব যেন এখন তাবিজ, কবজ, মাদলি, তদবিরি দাওয়াখানা, কুদরাতি দাওয়াখানা, তেল পড়া, পানি পড়ার বোর্ড, খুব বেশি যদি স্বপ্ন দেখে তো 4000-5000 টাকা মাদ্রাসায় গিয়ে পড়াবে, এই স্বপ্নটুকু দেখছে। আর না তো মসজিদে গিয়ে ইমামতি করবে, ব্যাস কয়েকটা পয়সার দরকার, এই পর্যন্ত দৌড়। তাহলে এইরকম শিক্ষার অবনতিটা, এটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে আবার শুরু করতে হবে। আমি এই জন্য বলছি, আমরা আহলে হাদিস, আমাদেরকেও শয়তান অন্যভাবে ধোঁকা দেবে, শিক্ষার সাথে আমাদের সম্পর্ক কেটে দিতে চাইবে, শয়তান আমাদেরকে বোঝাবে আরে ইমাম আবু হানিফার মতো লোককে যখন তুই মানিসনি, তাহলে গ্রামে কে আছে তুই তার মেনে চলবি? এই যে মানবো না, এই যে মানসিকতা ঢুকে গিয়েছে, তো কাউকে মানতে চায় না, বাপকেও মানতে চায় না, ও বাড়ির মাকেও মানতে চায় না, ওখানেও ফতোয়া জারি করে দেয় মার উপরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন আবু হুরায়রার ব্যাপারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অমুসলিম, আমি তার সঙ্গে কি ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার মা অমুসলিম হোক আর যাই হোক, তার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খবরদার, বাপ হোক আর মা হোক, উফ শব্দ ব্যবহার করতে পারবে না। এখানে কি হিন্দু না মুসলিম বলা হয়েছে? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তুতিউহুমা, খবরদার তাদেরকে তোমরা অনুসরণ করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা তোমাকে শিরক করতে বাধ্য করবে। তাহলে শিরক ছাড়া বাকি কোনো ক্ষেত্র পাওয়া যায় না বাপ মার সাথে বেয়াদবি করার, তার কথা অমান্য করার কোনো ক্ষেত্র নেই। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। মানার ব্যাপারে আল্লাহ তাআলা কি সুন্দর যে বিধানগুলো দিয়েছে, আজকের আমাদের শয়তান এমন মাথার ভিতরে ঢুকিয়েছে, ওকে মানি না, একে মানি না, এর মানি না, তো কার মানি? নিজেই দেখছে, নিজেই ইমাম হানিফা। ও নিজের সারাদিন পরে রাত্রে যখন বিছানাতে ঘুমিয়ে যাচ্ছে একটা নতুন আহলে হাদিসের ছেলে, ও আবু হানিফা মনে করে ঘুমাতে যাচ্ছে যে আমি আবু হানিফা হয়ে গিয়েছি। সুতরাং আমি যখন সকালে উঠবো তখন আমি যেটা বুঝবো ওইটাই ঠিক, ওটাই দিন, ওটাই আমার কাছে সব। আর বাকি কোরআন হাদিস কে কোথায় কি বললো, কোন আলেম কি বললো, ওসব আমার দেখার দরকার নেই। এই একটা মারাত্মক ব্যাধি। এখান থেকেই খারিজির জন্ম হয়েছিল, এই চিন্তাধারা খারিজিদের ভিতরে ঢুকেছিল। তাই তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে জামাত, যারা রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়েছিল, আবার ওই শিক্ষা তাবিঈনদের কাছে দিয়েছিল, এই শিক্ষা থেকে টুট করে ওরা সরে গেল, গিয়ে বলল আমরা একে মানি না, ওকে মানি না, উসমানকে মানি না, আলীকে মানি না,
এই মানি না বলতে বলতে খারিজির জামাতের জন্ম হয়েছিল। তারাও কোরআন হাদিসের দলিল দিয়েছিল, তারাও বলেছিল আল হুকমুলিল্লাহ, যা হুকুম সব আল্লাহ এবং আল্লাহ রসুলের, এই স্লোগান তারাও দিয়েছিল। কিন্তু ইলমের কথা বলতে বলতে একে মানি না ওকে মানি না করতে করতে খারিজি জামাত জন্ম। আজকের তাদের নসল, এখন ওরা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা। কিছু কারণ আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আজকের এই জন্য খুব সংযত হয়ে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, খুব সংযত হয়ে। আল্লাহ তাআলা আমাদের এ সমস্ত বিষয়গুলো অত্যন্ত জটিল ও কঠিন বিষয়, অত্যন্ত জটিল ও কঠিন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ইন্নাদ-দীন ইসর লা ইশাদ্দিদুদ-দীন অকারিবু ওয়া আশরিবু, যে দিন অত্যন্ত সহজ, তোমরা অকারিবু মধ্যম পন্থা অবলম্বন করে চলো। দিনের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাদ্দিদু ওয়ালা তুসাদ্দিদু, বাড়াবাড়ি করো না, কঠোরতা করো না, কঠোরতা অবলম্বন করো না, জেদ অবলম্বন করো না দিনের ব্যাপারে। অকারিবু মধ্যম পন্থা অবলম্বন করে চলো। ওয়াবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ তোমরা নাও। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো মোতালা করা, পড়াশোনা করা। আর যেহেতু আমাদের সময় একটা যথেষ্ট পার হয়ে গিয়েছে, অন্তত আমাদের প্রত্যেকের বাল বাচ্চার প্রতি যে যতটুকুনি পাবো আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন।